যেই ব্যক্তি রমজান পায়া আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহ পাককে পাওয়ার আশায় একটা নফল কাজও করলো, সে ব্যক্তি ওই ব্যক্তির সমান যে নাকি অন্য মাসে একটা ফরজ আদায় করলো। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, হে মানব সমাজ, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন শাহরুন, হে মানুষ, তোমাদের মধ্যে এমন একটা মাস ছায়া বিস্তার করেছে, অর্থাৎ এমন একটা মাস তোমাদের মধ্যে এসেছে রমজান মাস, যে মাসটা হলো বড় বরকতের মাস, মুবারক মাস, আজিম মাস, সম্মানিত মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী বলেন, এ মাসের মধ্যেই তো আল্লাহ তোমাদের জন্য এমন একটা রাত রেখে দিয়েছেন, যে রাত হলো আল্লাহর রহমতে হাজার মাসের চাইতেও দামি। হ্যাঁ, ওয়া কিয়ামি লাইলিহি জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামি লাইলিহি তাতাওয়ান, আল্লাহ তাআলা এই রমজানে দিনের বেলা রোজাকে তোমাদের জন্য করে দিয়েছেন ফরজ, আর রাতের বেলা আল্লাহ তাআলা কিয়ামুল লাইল রাতের নামাজকে তোমাদের জন্য করেছেন নফল। রাতের বেলা করবা তোমরা নামাজ, আর দিনের বেলা রোজা। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া, দয়াল রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান পায়া আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহ পাককে পাওয়ার আশায় একটা নফল কাজও করলো, সে ব্যক্তি ওই ব্যক্তির সমান যে নাকি অন্য মাসে একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের মধ্যে একটা নফল কাজ করো, আল্লাহর রহমতে অন্য মাসে একটা ফরজ কাজ করার সমান সওয়াব দিয়ে দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি নবীজি আরো বলেন, ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া, এই মাসে যে একটা ফরজ কাজ ঠিকভাবে আদায় করলো, সে ব্যক্তি ওই ব্যক্তির সমান যে নাকি অন্য মাসে 70টা ফরজ কাজ আদায় করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেল রমজানে আমলের বরকত 70 গুণ। রমজানে আমলের বরকত কয় গুণ? 70 গুণ আল্লাহ বাড়ায় দেয়। এবং রমজানের নেক আমলের, আপনাদের সৎ প্রচেষ্টার, আপনাদের ভালো হওয়ার যেই একটা মন মানসিকতা, চেষ্টা, এই চেষ্টাগুলার, এই আমলের, এই নেক প্রচেষ্টার প্রতিদান, ফায়দা, ফজিলত আমার দয়াল আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আল্লাহ এই রমজানের পূর্ণ বরকত আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করে দেখ। আর মহব্বতে বলতে হবে আল্লাহুম্মা আমিন।